আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবার রোজা কেমন কাটছে? আশা করছি সবার রোজা ভালো কাটছে ইনশাআল্লাহ। আমারও রোজাগুলো ভালো কাটছে। আসলে রমজান মাসটা আমাদের কাছে অন্যরকম। বছরের সব মাসগুলো থেকে এই রমজান মাসটা কিন্তু সম্পূর্ণই আলাদা। খুব আলাদা একটা ফিলিংস আসে। আমার মনে হয় আপনাদের কাছেও সেটা আসে। আমার কাছে যেটা আসে আর কি। তো খুবই ভালো লাগে আমার এই রমজান মাসটা। তো এই যে সাহারিতে আমি হচ্ছে আজকে আলু ভাজি করছি। তো আমার বাচ্চারা খাবে, আমি তো ভাত খাবো না, আলু ভাজিও খাবো না, তো ওদের জন্য করছি। আজকে আমি অন্য কিছু রান্না করিনি। আমার বাচ্চারা একটু আলু ভাজি হলে ভালোই খায়, যাই হোক, কিন্তু সেটাও আমাকে খাইয়ে দিতে হবে আর কি। তো একটু আলু ভাজি করে নিলাম, একটু ডিম ভাজি করে নিয়েছি। আর ওই যে 3টা ডিম, এটা আমি সেদ্ধ করে নিব আমাদের 3 জনের জন্য। আর দুধ আছে, দুধ খাবে। তো দুধটা ঢেকে রেখে দিচ্ছি। দুধটা আমি জাল করে রেখেছিলাম আগে থেকেই। আর এদিকে যে চিয়া সিড, আমি এখানে 1 টেবিল চামচ চিয়া সিড আর হচ্ছে তোকমা দানা একসাথে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই সন্ধ্যা রাতে আর কি। এখন আমি পানি গরম করে ওই চিয়া সিডের মধ্যে দিয়ে তারপর 1 গ্লাস বানিয়ে তারপর খাবো। তো এদিকে আমি আলু ভাজিটা করে নিচ্ছি। তো আপনারা কি করছেন? আপনাদের কেমন লাগছে রোজার দিনে সাহারিতে উঠে রান্না করা, খাওয়া? আসলে একটা অন্যরকম আনন্দের মনে হয় আমার কাছে। খুবই ভালো লাগে। ইফতারির আগ মুহূর্তেও অনেক ভালো লাগে ইফতারিটাও করতে। তো আলু ভাজিটা আমার যে হয়ে গেছে, হ্যাঁ, আমি এখন ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তো এই ডিমটা আমি ঠিক 7 মিনিট, ঘড়ি ধরে 7 মিনিট আমি সেদ্ধ করে নিব। বেশি সেদ্ধ করা যাবে না। আর এই যে গরম পানি করা হয়ে গেছে, এখন আমি গ্লাসের বাকিটা গরম পানি দিয়ে ভরে নিচ্ছি আর কি। তো একটা চামচ দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এই চিয়া সিডটা আমি আগে খাবো। এই চিয়া সিডটা আমি চেষ্টা করব এই চিয়া সিডটা খাওয়ার আধা ঘন্টা পরে আমি আমার সাহারি খেতে আর কি। কারণ আমি সাহারিতেই চিয়া সিড খাবো আর হচ্ছে একটা সেদ্ধ ডিম খাবো। তো ডিমটা আমি আধা ঘন্টা পরে খাওয়ার চেষ্টা করব। তবে সবসময় আসলে আধা ঘন্টা মেপে খাওয়া হয় না, এই রমজান মাসে সব কিছু একটু এলোমেলো হয়ে যায়। তারপরও চেষ্টা করব একটু কিছুটা সময় নিয়ে খাওয়ার। কারণ চিয়া সিড পানিটা খেয়ে যদি আধা ঘন্টা ওয়েট করা যায় তাহলে এটার উপকারটা বেশি পাওয়া যায়। তো এই যে ডিমটা দেখতে পাচ্ছেন, কুসুমটা কিন্তু আমি অনেক সফট রেখেছি, অনেক সফট রেখে এই কুসুমটা আমি সেদ্ধ মানে ডিমটা সেদ্ধ করে নিয়েছি। আর বাচ্চাদেরকে এখন একটু খাইয়ে দিব। ওরা আসলে এই ঘুম থেকে উঠে এই সময় খেতে চায় না হাত দিয়ে। তো যেহেতু ওরা রোজা রাখে, তো আমি একটু ওদেরকে খাইয়ে দিব। তো এই যে পরের দিন এখানে এই যে আমি সেদিন যে দইটা বানিয়েছিলাম আগের দিন, সেই দইটা আমি আজকে এই যে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত পারফেক্ট হয়েছে। আমি একটু আঙ্গুল দিয়ে দেখেছিলাম আর কি। অনেক পারফেক্ট হয়েছে দইটা। তো এভাবে কিন্তু আমরা দইটা নিজেরা বানিয়ে খেতে পারি। তো এই যে, তো দইটা আমার বানানো এই যে দেখতেই পেলেন কতটা পারফেক্ট হয়েছে। তো আমি আমি প্রায়ই বাসায় এভাবে দইটা বানিয়ে খাই। যেহেতু আমি ডায়েট করি, ডায়েটে কিন্তু টক দই রাখাটা খুবই জরুরি। আর টক দইটা শুধু ডায়েটে আমাদের ডায়েটের জন্য, ডায়েট না মানে বাচ্চাদেরও এটা খাওয়া কিন্তু জরুরি। বাচ্চাদেরও ব্রেনের জন্য খুবই উপকারী। টক দইটা আমাদের সবার জন্য উপকারী। তো এখানে এই যে আমি রান্না করে নিচ্ছি পাবদা মাছ, একটু ভুনা করে নিচ্ছি আর ছোলা ভুনা করে নিব, এটা ইফতারির জন্য। তো এই যে আমার পাবদা মাছ ভুনা হয়ে গেছে। আর এদিকে যে ছোলা ভুনাটাও আমার হয়ে গেছে। মানে পাবদা মাছটা ভুনে তারপর আমি ওই একই কড়াইতে ছোলাটাও ভুনে নিচ্ছি। তো আমি আপনাদের সাথে তো আজকে রেসিপি যেহেতু শেয়ার করিনি, তো সম্পূর্ণ ভিডিওটা তো আর আপনারা পাননি। তো যাই হোক, আমি ছোলাটা ভুনে নিচ্ছি। আমি দ্বিতীয় রোজার দিন সম্ভবত আমি ছোলা ভুনেছিলাম না। তো আমার মেয়ে বলছে, আম্মু রোজার সময় ছোলা না ভুনলে কেমন যেন একটা ইয়ে লাগে আর কি। মানে দ্বিতীয় রমজান, কোন রমজান আসলে আমার সেটা মনে নাই। বলেছিল ছোলা না হলে রোজা রোজা মনে হয় না, ইফতারিটা বেশ জমে ওঠে না আর কি। তো আমি দেখলাম ঠিকই তো আমার মেয়ে আসলে যা বলছে আর কি। তো আমি ছোলাটা ভুনে দিলাম ওদের। তো এই যে এদিকে আমার ইফতার, এটা হচ্ছে আমার আমি এখানে শসা, গাজর, টমেটো আর হচ্ছে টক দই আর একটু পিঙ্ক সল্ট দিয়েছি, একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তো এই সালাদটা আমরা 3জন খাবো, ওরা অল্প করে খাবে, আমি একটু বেশি খাবো। পেঁপে কেটে নিয়েছি, এটাও আমরা 3জন খাবো। আর এই যে আমার সিক্রেট ড্রিঙ্কস 2টা,
আর হচ্ছে এই পাশে হার্বাল ওয়েট লস ড্রিঙ্ক। তো এগুলো দিয়ে আমি ইফতারি করব। আর আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমার ওই সিক্রেট ড্রিঙ্কস দুইটার রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন, আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার এই সিক্রেট ড্রিঙ্কস দুইটার ভিডিও পেতে পরবর্তী ভিডিও অবশ্যই দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।